এটা হচ্ছে বিল ক্ষেত। বিল ক্ষেতের মধ্যে ধান, এই যে বিল ক্ষেতের মধ্যে ছোট্ট একটু পানা ছিল, যেটাকে ডবা নামেও চিনে, অনেকে খাল নামেও চিনে, অনেকে অনেক কিছুই নামে চিনে। এটা হচ্ছে বিল ক্ষেতে বিল ক্ষেত বা হচ্ছে আপনার নিচু এলাকার কারণে এখানে আগেকার দিনে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। এখন খুব একটা মাছ পাওয়া যায় না বললেই চলে। যেটাকে বলা হয় কচুরিপানা। কচুরিপানা সচরাচর অন্যান্য জায়গায় দেখা যায় না। এর পাশে হচ্ছে প্রচুর ধান খেতে ভরা। এটা হচ্ছে উত্তরবঙ্গ এলাকা। উত্তরবঙ্গে দিনাজপুর এলাকায় সচরাচর প্রচুর ধান হয়ে থাকে। এই এই বিলের মাঝখানে একটু ছোট্ট পুকুর রয়েছে, এই যে দেখতেছেন, এই যে পুকুর ক্ষেত এটা। আর পুকুরের ধারে প্রচুর পরিমাণে হচ্ছে গাছ রয়েছে। এই যে দেখতেছেন, গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি। এটা হচ্ছে আম গাছ। আম গাছে ভরপুর থাকে, যাতে আমের সিজনেও কিছু না কিছু খাওয়া যায়। কিন্তু এখানকার অপায়িক সৌন্দর্য হচ্ছে এই পুকুর। এই পুকুরে হচ্ছে প্রচুর পরিমাণে, পুকুরের পাশে যে ডবা আছে, ডবাতে এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক মাছ থাকে। এখানে কোনো মাছ চাষাবাদ করা হয় না। এই পুকুরটাতে এটা প্রাকৃতিকভাবে যেগুলো আসে মাছ বাইরে থেকে, সেই মাছগুলো এখানে থাকে এবং প্রচুর। কিন্তু কচুরিপানাটা হচ্ছে আমাদের খুবই একটা সৌভাগ্যের জিনিস। দেখেন যে এই যে কচুরিপানার যে ফুলটা আছে, এটা দেখতে অমায়িক সুন্দর, যেটা সচরাচর কোথাও দেখা যায় না। অমায়িক সুন্দর বলতে অমায়িক সুন্দর, এই যে দেখতেছেন। আর এই অমায়িক সৌন্দর্য জিনিসটাকে আরো সৌন্দর্য করে রাখছে যে এই ধান ক্ষেত, এই দেখতেছেন, সোনালী শ্যামলী সুজলা সুফলা। এই যে দেখানোর চেষ্টা করতেছি আমি পাশে আরো একটু। এই যে দেখেন যে অমায়িক কি সৌন্দর্য, এই যে ফুলগুলা, যেটা দেখেই মন ভরে যায়। তার পাশাপাশি রয়েছে যে ধান ক্ষেত, এই দেখানোর চেষ্টা করতেছি ধান ক্ষেত আমি। এই যে দেখেন কি সৌন্দর্য, যেটা সচরাচর অন্য কোথাও দেখা যায় না। এটা হচ্ছে গ্রাম বাংলায় দেখা যায় থাকে সচরাচর। গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক রূপ, আপনারা অনেকেই বলতে পারেন যে এই যে কচুরিপানা বাংলাদেশে প্রথমত ছিল না। কচুরিপানার বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়েছিল। কচুরিপানা সাধারণত পানি পরিষ্কার করার কাজে, পানি পরিষ্কার থাকার কাজেই ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে বাংলাদেশের এটা এক প্রকার জঞ্জাল হয়ে দাঁড়িয়েছে। জঞ্জাল হয়ে দাঁড়িয়েছে কারণ হচ্ছে এই যে এত বৃদ্ধির কারণে সহজেই যে কোনো পুকুরে থাকলে পুকুর বা ডানার ডোবা বা যে কোনো কিছু ভরে যায়। কিন্তু বর্তমান আধুনিক কৃষিতে এটার অবদান অপরিহার্য বলতে এই কারণে বলতেছি যে এটা হচ্ছে সবুজ সার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। যেমন যদি হাওর অঞ্চলে যদি ধরি আমরা, হাওর অঞ্চলে এই কচুরি পানার উপর মানে ব্যাট আকারে সাজিয়ে তৈরি করা হয়। ব্যাট তৈরি করে সেখানে নতুন বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করা হয় থাকে। বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করা হয়। এই যে দেখতেছেন, তাহলে আমি কি জন্য বললাম যে এটা বর্তমানে একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে আমাদের। এই কারণে বললাম যে কি জন্য আশীর্বাদ, সেহেতু বুঝতেই পারতেছেন। যদি কারো কোনো কিছু জানার থাকে বা বলার থাকে, এই যে পুকুরে একটা গাছে ছিল, পাখি ছিল, পাখিটা চলে গেল কিছুক্ষণ আগেই। আমি আমি আপনাদের আরো অনেক কিছুই বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। কোনো কিছু যদি কারো শোনার থাকে বা বলার থাকে, এই যে ধান ক্ষেত এই পাশে ধান ক্ষেতটা কিছুক্ষণ আগে এক বৃষ্টির কারণে বা অন্যান্য কিছু কারণে এটা পড়ে গেছিল। পড়ে যাওয়ার কারণে ধানটা নষ্ট হয়ে গেছে বলতে এখানে ধান অন্যান্য এই যে যেটা দাঁড় হয়ে আসছে সেটার তুলনায় ধানটা কম হয়ে থাকবে। সেহেতু যদি কারো কিছু বলার থাকে, জানার থাকে, আমাকে কমেন্টে জানান, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে গ্রাম বাংলার অমায়িক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, যেটাকে প্রকৃতি তার নিজ রূপে ধারণ করে রাখছে। সেহেতু বলতে পারেন যে প্রকৃতি আমাদেরকে দুহাত ভরে দিচ্ছে, কিন্তু প্রকৃতিকে আমরা বিনাশ করতেছি বিভিন্ন কাজে বিভিন্নভাবে। সেহেতু যদি কোনো কিছু বলার থাকে, কারো জানার থাকে, আমাকে বলিয়েন, আমি বলার চেষ্টা করব।